এই যে বিচারপতি কালো মানিক গ্রেফতার হলো, বেচারারা তো আবার আমাদের সিলেটবাসী মেরে তার অন্ডকোষ পর্যন্ত একটা ফাটিয়ে দিয়েছে ইতিমধ্যে। আজকে পত্রপত্রিকায় এসেছে তার জমি নাকি আছে 900 কোটি টাকার উপরে। আরে 900 কোটি টাকা একসঙ্গে রাখলে কতখানি হবে ওই আইডিয়া আমার তো নাই, আমার ধারণায় দুবাজাইলার কারো নাই। মানে 900 কোটি টাকা দেখতে কেমন, একসঙ্গে রাখলে কতটুকু স্পেস লাগবে এটাই তো আমরা কল্পনা করতে পারি না। আর মানুষের কত টাকা, সুবহানাল্লাহ। আরে এই যে বর্তমান বাংলাদেশে যত ঋণ, মাথা পিছু ঋণই তো হলো বিশাল অ্যামাউন্ট। কিন্তু আপনি ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক পাতি নেতা, মানে যারা বড়সড় কোনো নেতা না, জাতীয়ভাবে তাদেরকে কেউ চেনেও না, পত্রপত্রিকায় হয়তো তারা হাইলাইটও আসে না, এরকম এক একজন পার্টি নেতা বিদেশে পাচার করেছে কত টাকা, এগুলো পত্রিকায় দেখলেই মাথায় ধরতে চায় না। হঠাৎ পড়লে বুঝেই আসে না এই সংখ্যাটা লিখতে জিরো কয়টা লাগবে, মানে কয়টা জিরো দিলে ওর মোট টাকার পরিমাণটা এখানে ক্যালকুলেটরের মধ্যে উঠানো যাবে। তাহলে একজন মানুষের দুনিয়ায় চলতে আসলে কয় টাকা লাগে? খুব বেশি কিন্তু লাগে না। সব প্রয়োজন পূরণ করে, একটা ভালো মোবাইল, ভালো গাড়ি, ভালো বাড়ি, সব হিসাব করেন, তারপর কয় টাকা লাগে রে ভাই? কিন্তু এই যে এক একজনের পাচার, জালিয়াতি, দুর্নীতি, তার তুলনায় 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ বেশি। কিসের জন্য? কারণ এটা তার প্রয়োজন না, এটা হলো তার অন্যায় চাহিদা। প্রয়োজন মানুষের সীমিত থাকে, মানুষের পেটটাই কত বড় আপনি দেখেন না। কিন্তু দেখা যায় দুনিয়াতে ওই যে বুফে হোটেল যেগুলো আছে, একসঙ্গে 50 আইটেম, 55 আইটেম নিয়ে বসে। আরে ভাই, তোর পেটে জায়গা আছে কতটুকু, কয়টা আইটেম এখানে ঢুকবে, সাত করে কতটুকু তুমি খেতে পারবা? কিন্তু দেখা যাবে খেতে পারবে এতটুকু, নিয়ে বসেছে এতখানি, তবুও তার ভেতরে অতৃপ্তি, আর একটু হলে মনে হয় ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র এই আদম সন্তানের পেট ভরতে পারে একমাত্র মাটি। মাটি ছাড়া কোনো জিনিস তার পেট ভরতে পারে না। যত পায় তত চায়, যত পায় তত চায়। এখন আমার আছেই ধরেন অল্প টাকা, আমার চাওয়াও হয় অল্প। যার আছেই অনেক বেশি, তার চাওয়াও হয় অনেক বেশি। যার একটা বাড়ি হয়েছে আর একটা বাড়ি চায়, একটু ক্ষমতা হয়েছে আর একটু ক্ষমতা চায়। 5 বছর ক্ষমতায় থেকেছে, 10 বছর থাকতে মনে চায়, 10 বছর থেকেছে, 15 বছর থাকতে মনে চায়। আরে 15 বছর তো হলো, এবার যা, বাকি জীবন পায়ের উপর পা তুলে বসে খা। না, তার এখন 20 বছর পূরণ করতে মনে চায়। মানে প্রয়োজন পূরণ হলেও তার স্বাদ পূরণ হয় না, তার ইচ্ছা পূরণ হয় না। তা আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছে এমন করে, তার মাথা থেকে পা এক এক অঙ্গের এক একটা চাহিদা দিয়ে দিয়েছেন। এই চাহিদার পেছনে যদি কেউ পড়তে শুরু করে, সে আর হালালে সীমাবদ্ধ থাকতে পারে না, দিনকে দিন হারামে গিয়ে লিপ্ত হতে থাকে। মানুষের চোখের চাহিদা আছে, আল্লাহ চোখের চাহিদা পূরণের ব্যবস্থা করে দিয়েছেন যে তুমি মহব্বতের সাথে, ভালোবাসার সাথে তোমার স্ত্রীর দিকে তাকাও। যদি স্বামী তার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায়, স্ত্রীও স্বামীর দিকে ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের দিকে ভালোবাসার নজরে তাকায়। তাহলে একদিকে তার চোখের চাহিদাও পূরণ হবে, আরেকদিকে রব্বুল আলামিনও তার উপর রাজি হবে। কিন্তু স্ত্রীকে ভালো মতো দেখে না, কারণ যা দেখার বিয়ের পর 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর দেখে ফেলেছে। এখন তো বউ পুরনো হয়ে গিয়েছে, এখন আর বউরে ভালো মতো তাকিয়ে দেখেও না। আর বউ জামাইয়ের জন্য সাজে না। বউ সাজবে কখন? যখন বিয়ের অনুষ্ঠানে যাবে, যখন বান্ধবীর কোনো উৎসবে যাবে, যখন কোথাও বেড়াতে যাবে, তখন আচ্ছা রকম করে সাজবে। নারীদের জন্য বাইরে বের হওয়ার সময় খুশবু ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা নিষিদ্ধ। ঘরের মধ্যে যত ইচ্ছা পারফিউম ব্যবহার করো স্বামীকে আকৃষ্ট করার জন্য, এটা মোটেও নিষিদ্ধ না। কিন্তু দেখা যাবে ঘরের মধ্যে থাকবে অনেক সময় দুর্গন্ধ অবস্থায়, আর বাইরে বের হওয়ার সময় এমন পারফিউম মাখা মাখবে, পাশ দিয়ে হেঁটে গেলে এলাকার ছেলেপেলেরা 1-2 মিনিট পর্যন্ত সেই খুশবুতে নিজেকে বিমোহিত করে রাখবে। তাহলে এই যে হালতের দিকে তাকাচ্ছে না, কিন্তু রাস্তাঘাট দিয়ে যারা যাচ্ছে কাউকে মিস দিচ্ছে না। আর রাস্তা তো রাস্তা, ফেসবুক চালাতে গিয়ে, ইউটিউব চালাতে গিয়ে সামনে যারাই আসছে একজনকেও বাদ দিচ্ছে না। এটা হলো অবস্থা। তাহলে এখন কেউ যদি চোখের চাহিদা এভাবে অবৈধ উপায়ে পূরণ করতে থাকে, আমাকে বলেন কয়টা মহিলাকে দেখলে তার চোখের চাহিদা মিটবে? 1000, 10,000, 1 লাখ? আরে কোটি কোটি নারীকেও যদি দেখে, চাহিদা কিন্তু মিটবে না। যত দেখবে চাহিদা তত বাড়তে থাকবে। পাপের জিনিসটাই এমন, আপনি পাপ ছেড়ে দেন, পাপ থেকে নিজেকে ফিরিয়ে রাখেন, দিনকে দিন দেখবেন নিজের ভেতরে ধৈর্য আগের চাইতে বেড়েছে, কন্ট্রোল শক্তি আগের চাইতে বেড়েছে। আর পাপে লিপ্ত হতে থাকেন,
যত লিপ্ত হবেন তত মনে হবে চাহিদা পূরণ হচ্ছে আরো বেশি প্রয়োজন। আরে সিগারেট যারা খায়, নেশা যারা করে, মদ যারা খায়, এরা যদি ভাবে থাক না আর কয়টা দিন যাক তারপর আমি ছেড়ে দেব, এভাবে চিন্তা করলে জিন্দেগি তো ছাড়া হয় না। কারণ জিনিসটাই এমন, আজকে করার পর ভাবে এটাই জীবনে শেষ, আর খাবো না। কালকে ভাবে থাক আজকে আর একবার খাই, আজকেরটাই শেষ, আর কখনো খাবো না। যুবকরা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত থাকে। পাপগুলো করার পরে, পাপ জিনিসটাই এমন, করার পরে ভেতরে অপরাধ বোধ জাগে। হায় আমি কি করলাম, ছি, এটা তো কিছুতেই আমার সামনে অনুচিত না। যদি আমার বাবা জানে কি ভাববে, যদি আমার মা জানে কি ভাববে। কিয়ামতের দিন রব্বুল আলামিন এটার জন্য ধরে আমাকে যদি জাহান্নামে ফেলে, আমি কি সেটা সইতে পারবো? প্রত্যেকবার পাপ করার পর ভাবে এটাই শেষ, আবার করে, আবার ভাবে এটাই শেষ, আবার করে। কারণ জিনিসগুলোই এমন, পাপ করে করে কেউ নিজের চাহিদাকে কন্ট্রোল করতে